দর্শক, ইরান ইসরায়েল চলমান যুদ্ধে ইরান ইতিমধ্যে 400-এরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েলে এবং বহু সংখ্যক ড্রোন হামলা করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে ইরানের এই বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের খুব অল্প সংখ্যক ইসরায়েলে টার্গেট হিট করতে পেরেছে। যদি আমরা এটাকে পার্সেন্টেজে প্রকাশ করি তাহলে দেখা যাবে শতকরা 10-15% হবে। অর্থাৎ যদি 100টি ক্ষেপণাস্ত্র হামলা করে থাকে তাহলে হয়তোবা 10 থেকে 15টা ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে যখনই ইরান তার দেশ থেকে ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের উদ্দেশ্যে উৎক্ষেপণ করে তখনই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, যেমন মধ্যপ্রাচ্যের যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো আছে সেগুলো থেকে সেই ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার চেষ্টা করে। যদি কোনোভাবে সেখান থেকে সেই ক্ষেপণাস্ত্রগুলো বের হয়ে যায়, সেক্ষেত্রে জর্ডানের সেনাবাহিনী প্লাস ভূমধ্যসাগরে যে যুক্তরাষ্ট্রের যে বিভিন্ন যুদ্ধ জাহাজ আছে সেগুলোর মাধ্যমে সেই ক্ষেপণাস্ত্রগুলোকে প্রভাবিত করার চেষ্টা করা হয়। ফাইনালি এইভাবে স্টেপ বাই স্টেপ যখন যেতে থাকে, হয়তোবা ইতিমধ্যে দেখা যাচ্ছে যে 50টা 100টার মধ্যে 50টা ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়ে গেছে, বাকি 50টা কোনোভাবেই বিভিন্ন ঝামেলা পেরিয়ে ইসরায়েলের দিকে রওনা হলো। এবং ইসরায়েলে যখন টার্গেট করবে তার আগে ইসরায়েলের যে নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আছে, আয়রন ড্রোন এবং তাছাড়া বিভিন্ন আরও অনেক ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, সেগুলোর মাধ্যমে ইসরায়েল সেই ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করে এবং ড্রোনগুলোকে প্রতিহত করে। যার ফলে দেখা যাচ্ছে যে ইরান যে পরিমাণ ক্ষেপণাস্ত্র ইসরায়েলে হামলা করেছে তার খুবই অল্প সংখ্যক ইসরায়েলে অন টার্গেট হিট করেছে এবং ক্ষয়ক্ষতি খুব কমও না আবার খুব বেশি না, কারণ ইরান মোটামুটি ইসরায়েলের যে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো সেগুলোতে অ্যাটাক করেছে। এখন ইরান যে পরিমাণ ক্ষেপণাস্ত্র হামলা করেছে তাতে ইসরায়েলের ধ্বংস হয়ে যাওয়ার কথা। মানে ইসরায়েলের আয়তন আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা করি, বাংলাদেশের রাজশাহী বিভাগের চেয়ে একটু বেশি হবে। কিন্তু আমরা যদি বিভিন্ন ফুটেজ এবং ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমে সংবাদগুলো পর্যালোচনা করি যে কিছু কিছু অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছে, আবার ম্যাক্সিমাম অঞ্চলে এখনো কিচ্ছু হয়নি। তো এর কারণ মেইনলি এটাই যে ক্ষেপণাস্ত্রগুলো আগে আটকে দেওয়া হচ্ছে এবং অল্প কিছু সংখ্যক ক্ষেপণাস্ত্র ইসরায়েলে অ্যাটাক করছে। সো ফাইনালি কি হবে জানি না। আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে ইরান এই যুদ্ধে জয়লাভ করে। ধন্যবাদ।